আইয়া কুমিল্লা যাইবার মতো সিনজিতে নামাইয়া মারা রয়েছে। আমি সরকারের কাছে এটা বিচার চাই, আমার ভূতের বিচার চাই, আমি আর কিছু চাই না। যেন আমার ভূতের মাঠে এমন তার মত। মুরাদনগরে হত্যা মামলার আসামি শামীমের দাপটে অবরুদ্ধ নিহতের পরিবার। হাফেজ নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাফিয়া খাতুন, বয়স ৮২, স্বামী মারা গেছে অনেক আগে। এক ছেলে কবরে, আরেক ছেলে আহত হয়ে চিকিৎসারত অবস্থায় মালয়েশিয়াতে। ৫ ছেলের মধ্যে নিহত সাইদুর রহমান সবার বড়। প্রতিবেশী মৃত মুমতাজ মিয়ার ছেলে শামীমের সাথে বাড়ির সীমানা সহ জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। এসব নিয়ে মামলা মোকদ্দমা চলছিল। গত ২৭ জুন ২০১৮ সালে ভোর ৬:৩০টার দিকে মামলার হাজিরা দিতে তার বড় ছেলে সাইদুর রহমান কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেন। সোনাকান্দা দরবার শরীফের সামনে আগে থেকে উঠ পেতে থাকা মুরাদনগর উপজেলার শ্রীগেল গ্রামের মৃত মুমতাজ মিয়ার ছেলে সন্ত্রাসী শামীম আরো কিছু সন্ত্রাসী নিয়ে সাইদুর রহমানের সিএনজি থামিয়ে সিএনজি থেকে নামিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। শ্রীগেল বাজারে বাজার করতে গিয়েছিল সাইদুর রহমানের ছোট ভাই মোবারক হোসেন। সন্ত্রাসীরা বাজারে এসে হামলা করে মোবারকের উপর। মোবারক আত্মরক্ষার জন্য ইসলাম মেম্বারের চাউলের দোকানে আশ্রয় নিলে সেখান থেকে মোবারককে টেনে হেঁচড়ে বের করে এলোপাথারে পিটিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই দিন সকাল 10:30টার সময়ে চিকিৎসারত অবস্থায় সাইদুর রহমান মারা যান। মোবারক হোসেন আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনার দিন রাতে নিহত সাইদুর রহমানের মা রাফিয়া খাতুন বাদী হয়ে শামীমকে প্রধান আসামি করে 10 জনের নাম উল্লেখ করে বাঙ্গুরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর এলাকাবাসী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। আসামিরা গ্রেফতার হলে কয়েক মাস পর উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে এসে সন্ত্রাসী শামীম ও শফিক প্রতিনিয়ত রাফিয়ার পরিবারকে হুমকি ধমকি দিতে থাকে। নিহত সাইদুর রহমানের মা রাফিয়া খাতুন বলেন, আমার পরিবারের সবাইকে হুমকি ধমকি দিয়ে চারদিকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করছে শামীম আর শফিক। আমরা ভয়ে ঘর থেকে বের হতে পারছি না। আমার লিজ নেওয়া পুকুর ও মালিকানা পুকুরের মাছ জোর করে ধরে নিয়ে গেছে। আমার মালিকানা পুকুর থেকে মাটি কেটে লিজ নেওয়া পুকুরের উত্তরের অংশটি ভরাট করে দখল করে নেয় শামীম। পশ্চিম পাশে বাড়ির মালিক হানিফ মিয়ার স্ত্রী ও ছেলে আরিফুর রহমান বলেন, শামীম হত্যা মামলা আসামি, সে কারো কথা শুনতে চায় না, কারো কাছে বসতে চায় না। আমাদের জায়গায় গাছ কেটে রাস্তা বানিয়ে মাটি বিক্রি করে যাচ্ছে। প্রতি ট্রাক ৪,০০০ টাকা করে আমার বাড়ির সামনে খাস হালত দখল করে রেখেছে। ভূতাইল গ্রামের বাহাদুর মিয়া বলেন, আমি রাফিয়া খাতুনদের নিকট থেকে গত 12 বছর পূর্বে 22 শতক জায়গা ক্রয় করেছি। এখন শামীম জোর করে আমার জায়গা দখল করে রেখেছে। নিহত সাইদুর রহমানের 2 স্ত্রী নাজমা বেগম ও সাজেদা বেগম এবং মেয়ে বর্ষা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। এ বিষয়ে বাঙ্গুরা বাজার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, শামীমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা কয়েকবার মাটি কাটা বন্ধ করার চেষ্টা করেছি। এরপর বাধ্য হয়ে এক্সিলেন্ট স্যার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে 3 মাসের সাজা ও 3 লক্ষ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, অবৈধভাবে সরকারি পুকুর এবং হালত দখল করে ভরাট রোধে পরিচালিত মোবাইল কোর্ট, উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে অবৈধভাবে সরকারি পুকুর এবং হালত দখল করে ভরাট করায় 3 জনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 সংশোধিত 2023 অনুযায়ী 3 লক্ষ টাকা অর্থদণ্ড এবং মূল মালিককে 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। যদি গাইডা না দিত আমার মতো উঠতে দুনিয়ার কথা বলবি, উঠতে কথা বলে আমি দেখতে বেরা বলতাম, উঠতে কথা না বলতাম, আম্মা গো আম্মা গো আম্মা গো ও মারটা আমার ভিতরে জুনের 27 তারিখ। আচ্ছা, এই মারাটা কি কারণে হয়েছিল বলেন তো? মারাটা করতে যে জায়গা লইয়া কেস মামলা আছে, এখানে এরা জোরে বাইরে তখন জোরে বাড়ি নিব। তখন দেখেন আমার বাড়ির মধ্যে একটা একতলা তুলছে, আমার বাড়ির বেড়া দেখাচ্ছে। কতটুকু পান আপনি? ইয়ানো আমার ইয়ানো আছে 30 আর 21 কত 50 শতক অংশ আছে। একটা মারি যায় না আমার। তাহলে এই মাটিগুলো কাটতেছে কে? মাটি জানতে আসামিরা।
শামীমের বাবার নাম কি? শামীমের বাবার নাম মুমতাজ মিয়া আর শফিকের বাবার নাম সিরাজ মিয়া। মানে এরা জোরপূর্বক মালিক করতেছে? জোরপূর্বক মানে হেরা কিভাবে মালিক এই পুকুরের? মানে কোনো কিভাবে নেয় এটা কোনো নাই, কই তার আওয়াজ করতে না মাইরা দেবো রটলে পুরে। তাহলে আপনার ছেলে যে মার্ডার করছে, এই মার্ডার পরে কতদিন জেল খাটছে এরা? তারা আসছিল 5 মাস, তারপরে হাইকোর্টে যাবি না, এসে পরে আর যাবি না, কাটছে না, অহন বলছে এমনি ওই বুঝতেছে 18 সালের মার্ডার, অহন পর্যন্ত হেরা বাইরে আরও তো আসছিল 6-7 মাস এমনি এমনি 1 বছর। এখন মামলা কি পর্যায়ে আছে? মামলা আছে সাক্ষী পর্যায়ে। দেখেন আচ্ছা, এই দুধটা কি লেট আনছে? দুধটা কি লেট আনছে? ডোকটা দিচ্ছে ওই বড় বড় চলে বসে। তাহলে এই পুকুর কার? পুকুর আমার, আপনার নামে লিজ? 25 শতক লিজ আনছে। তো তাহলে এই জায়গাটা বসছে কে? এই বসে স্বামী মা শহীদ আর বেকুদা বসে। তো এরা কি জায়গাটার মালিক? না, জোরপূর্বক বসে লিজের টাকা। হ্যাঁ, আমার যাবি না আইয়া সেটা এ মাইরা লাগবে, হুমকি দেয়, বাড়ি ভাইয়া লাইছে হুমকি দেয়, ওই হেন একটা গড় তুলা লেছে, হ্যাঁ একটা গড় তুলা লেছে, ওই হেন একটা বেড়া দিছে, ওই হেন একটা বেড়া দিছে, আমার গেটটা বন্ধ করে লেছে। আরেকদিন আমার গেটের ভিতরে বাইক করিয়া আমার গড় তালা দিয়েছে। আমি রাইতে 12টার সময় পুলিশ আইন এত বাজিছি, পুলিশ এই আমার তালা ভেঙে বার করছে আমার গড়। রাত্রে 12টার পরে পুলিশ আইছে, পুলিশ এই আবার তালাটা ভেঙে গড় দিয়ে গেছে এই আসামি দিয়ে। মিনুর আর একটা আছে, মানে আসলে এরার সাথে মূলত কি নিয়ে দ্বন্দ্বটা? আগে হ্যাঁ? আগে এই বাড়ি মামলা ছিল, এই বাড়ি নেই? হ্যাঁ, আমরা রায় পাইছি। চোদ্দ শতক জায়গা রাখছি আমার জায়গা, এই জায়গা স্বামীমে জেলে তাইয়া হন আমার জায়গা জোর করিয়া এ বাড়ি বরফ করতেছে। তারও মিয়া ছেলের পুকুরতে কাটতে না মারি না ডেকু দিয়া টাক দিয়া মারিও বিক্রি করতেছে। আমার জায়গা ওইটা জোরে জোরে বসতেছে। বাধা দেন নাই? বাধা ওখানে হ্যাঁ, আর আগে বাধা দিছে আমার গড় বাইঙ্গে বল টুকরি বেড়াতে ঘুরে লয়ে গেছে গা এর মাছ আছে গিয়া। এর ভিতরে 2 লাখ টাকার গাছ বোমা টোমা দিয়ে বনের বাড়িতে লোকরাইয়া দান্দাল মান্দাল আইনিয়া 2 লাখ টাকার গাছ কাটতে নিচ্ছে গা। ওখানে 7-8টা গাছ আছিল, এই গাছটি কাটতে ও তিতু বিক্রি দিছে। আর এই ট্রাকটা আপনি আইনের আশ্রয় নেন নাই? আইনের আশ্রয় হ্যাঁ কয় আইন আমি কিনে লাইছি, আইনও যাও কি করবা করো। থানায় গেছেন? থানায় তো কতবারই যেতেছি, এখন আবার দেখি না থানায় কি করে, আমি যাইতে বাধ্য। শত্রু হেরা জোরে শত্রু বর্তাছে জোর করিয়া। আমার বাচ্চা তার বাড়ি আমরা রায় ভাই এলেছি, মৌখিকভাবে এরা রায় পাইছে? মুহিত বাবু এই জায়গা বর্তাছে মার্ডার করছে সাইদুরে। মামলার আসামি সে? হ্যাঁ, মামলার আসামি সাইদুরে মারছে। সাইদুলের ভাই মুবারক রে মারছে, মাইরা 800 সব বানিয়ে রাখছে। ফিন লাগাইছে তো আমি ফিনের কাছে গেছি, বলছি যে স্যার আমার লিফের বুসুনি এরা চালাইতেছে, এরা বলে বুসুনি বইরা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাম। পরের দিন সকালে মনে 20 মণ মাছ কুসুনিতে আমার মাছ ঠিক হয়ে গেছে। মাছ নিয়ে গেছে? মাছ কিনেছে নিয়ে বেচা লাগছে আরো তো। তারপরে আবার গেছি গিয়ে কইছি স্যার আমার মাছ সিজন নিচ্ছে, ওখানে এরা কুসুনি বইরা লিখতেছে। তো অনেক নার্স সাহেবের ভাড়াইছে, নার্স সাহেব আইসে বাদে কয় কি করলাম হাইকোর্টে লয়ে ঘুরছি। তো অনেক ফিলিং খেচ্ছে, এর আগে জবাই ছিলেন না উই করতেছে, বাধা দিতেছে, পুলিশে বাধা দেয়, নায়ব সাহেবে বাধা দেয়, নায়ব সাহেবে কেউ নাই, পুলিশ 2বার আইছে, দারোগা 2-3বার আইছে, আজকে আইছে ওকে দল বান্ধা দারোগা পুলিশ এসিলেন নায়ব সব আইছে গাড়ি লিয়া ইয়া বেকু দোষ। এতদিন আইছেন। কাকে নিচে কজন নিচে? 2 জন নিচে বেকুর ড্রাইভার আর 1 জন নিচে আসেন। আমি মৃত সাইদুর রহমানের মেয়ে। আমার আব্বাকে 2018 সালে শামীম, শফিক, গং এরা পিসাবাড়ির মোড়ের মধ্যে আমার আব্বাকে হত্যা করছে এবং কি শ্রীকাইল বাজারে আমার কাকাকেও নির্মমভাবে মারধর করছে। এখন আমার কাকা প্রবাসে আছে, চিকিৎসাধীন। এখন আমি আমার আব্বার সূক্ষ্ম বিচার চাই। আমার ছোট ভাই আছে, এরা যাবি না এসে আমার ভাইয়ের অনেক অত্যাচার করতেছে। আমার বাইরে হুমকি দিতেছে যে একজন মারলে যে ফাঁসি বা যে বিচার, 2 জন মারলে একই ফাঁসি বা একই বিচার হইব। এখন আমার বাইরেতে যায় না, আমার বাইরে আমরা ধরতে গেলে গড়বন্দি করে রাখছি, আমরা ভয়ে আতঙ্কে আছি। হ্যাঁ, এখন সরকারের কাছে একটাই আবেদন, আমরা সূক্ষ্ম বিচার চাই, আমরা স্বাধীনতা বাঁচার জন্য এতটুকুই চাই। কুমিল্লা যাই চলেছিল সকালবেলা ভোর 6টা,
2018 সালে খুব সকাল 6টা বাজে শামীম শফিক এদের গং নিয়ে আমার স্বামীরে এই আটক করে সিএনজি থেকে এরা মারছে কিসের বাড়ির মোড়ের মেঝে। আমি এইটার হত্যাকারী বিচার চাই। আজকে আমার স্বামীর মারছে আমার দেবর সহ মাইরা কুবাইয়া এরা আড্ডি ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে লাইছে। এখন আমার ছেলে আসছে প্রবাসীর থেকে ছুটিতে আইসে, আমার ছেলেরে আইসে বাড়ির মেঝে মারতে বিলা এরা আইসে যেটা আমার ঘরের দুয়ারা করে বেড়া দিছে। তারপর আমার ছেলের বাইরে তোর মারিলাম চল দিয়া গাই দিয়ে ফুসকুনি দিতে মাঝত তো গেছে চল দিয়া গাই দিয়া মারি লাগবো। এই হেরা এই অত্যাচার করতে আছে তোর বাপের যেমনি মারছে তোর এমনি মারাম। আমি সরকারের কাছে সূক্ষ্ম বিচার চাই, আমার স্বামীর হত্যার বিচার চাই। এটা আপনার ঘর? ও যা ওই যে বেড়া সাইনবোর্ড টাঙ্গাই রাখতেছে, আমি সাইনবোর্ড টাঙ্গাইছে সামনে সাইনবোর্ড এটা। এটা পুরো টাকা আপনার? হ্যাঁ তাহলে তাহলে আপনার জায়গা সে সাইনবোর্ড লাগা রাখছে? এই সাইনবোর্ডটা আমার জায়গা, ওই যে ঘরটা তুলছে আমার জায়গা, তারা ছিল আর বালু ওলাই রাখছে, বালু যেন তার রু থাকতে বলতে বাড়িত না। ঘটনা কি হচ্ছে? ওখানে ওই পুকুরের ভিতরে খাসের জায়গা আছে। হ্যাঁ। এই যে যেটা এখন তো মাটি ফেলাচ্ছি এটাও খাসের জায়গা। এই দিকটা আমরা ছোট ছোট গাছে পুকুরের উপরে পুরোটাই দূরে ইয়ে করতেছে এবং রাত্রে তাহলে আপনার বাড়ির উপর যে রাস্তা করলো গাছ টাছ কেটে এই ব্যাপারে আপনার বাধা দেন নাই? বাধা দেওয়া হয়েছে অলরেডি, মামলাও চলতেছে। তারপরেও এখন মার্ডার গেছে আসামি অনেকে কেউ উচিত কথা কেউ কইতে না। মার্ডার গেছে মার্ডার 1 নম্বর আসামি, মার্ডার গেছে 1 নম্বর আসামি। একটা নম্বর প্রায় 6-7টা মামলা আছে তার বিরুদ্ধে। মায়ের নাম হচ্ছে মোহাম্মদ শামীম, এটা ওকে নিয়ে মন্তজুদ্দিন। তাহলে ক্ষমতা, তাহলে আপনার বাড়ির সামনে খাস আপনি ব্যবহার করবেন, তো ওরা দখল করে কোন সূত্রে? ওরা তো শুরুতে আমরা কিন্তু তার ফাঁসার থেকে ফাঁসার তার বৈধ না, তার যেটা করবো বৈধ। এখন কেউ এই কাগজপত্র কেউ দেখতে রাজি না, কেউ লোক বইতো রাজি না পাচ্ছে। এইটা দিয়ে আমরা একটু মানে কতদিন চলছে এটা? এই যে মাটি ব্যাগ বিক্রি কতদিন চলছে? মাটির বিক্রি যা প্রায় 8-10 দিন যাবত। রাত্রে এতদিন করতো, রাত্রে 9টা-10 পরে গিয়ে কাজ করতো। মায়ের বাইরে বিক্রি করছে, 2 আশেপাশে গ্রামে বিক্রি করছে, 1 বোঝা 4,000 টাকা করে বিক্রি করছে। এটার নাম আমার বাড়ি কোথায়? ভুতাইল। আচ্ছা বলেন তো কি সেখানে? এখানে এই জায়গাটা আমি কিনছি 1200 টাকা, 1200 ওনার স্বামীর থেকে। আচ্ছা, কারুমিয়ার থেকে। কারুমিয়ার থেকে। আচ্ছা, কারুমিয়ার থেকে কিনছি। এখন কত বছর আগে কিনছেন? আমি কিনছি 25 বছর, খাজনা 25 বছর কিনছেন? হ্যাঁ। তারপরে আমার এখন এই মাসিক আগে চেষ্টা করছি থেকে 3টা বাড়ি বুঝছে এখানে। কেন? দেখো তার টাকা। আর আমি বোতলটা আমি ডিস্ট্রিক্টের রোগী, আমার হাত ভাঙা দেখে নিজে দেখছেন নি। আমি তো তার লাগে বোতলটা বাড়াবাড়ি করি না। আমি আইনে গেছে আইনে হইব। অ্যাক্সিডেন্টের অফিসেতে দরখাস্ত আছে, অ্যাক্সিডেন্টে কোনো তো কোনো শুনানি হয়েছে না। আপনি কি আইনে আশ্রয় নিয়েছেন? আমি আজ সে করছে আমার বিরুদ্ধে খারিজ ক্যান্সেল করার জন্য, রেকর্ড ক্যান্সেলের জন্য। আচ্ছা আচ্ছা। রেকর্ড তো তার মিয়ার নামে, তার মিয়ার তেল আমি কিনছি। গাছ করা গেছে? মোট কাছে আপনার অনুমতি নেয় নাই? আমার অনুমতি নেই, হ্যাঁ ওই অনুমতি নেবে কি? আমার সাক্ষী হলো তারা স্টেটমেন্ট, তার হাতটা আমি কিনছি, ঠিক আছে। 25 বছর দল খাজনা আমার না সব। সে দাবি করে কোন সূত্রে? দাদার ওয়ারের সূত্রে বলে। আমি কোথায় কাগজ আইনে যা আছে আইনে দাদার ওয়ার থেকে দাবি করে। আসলে তার জায়গা তার দাদার ছিল না এবং দাদার দাদার